السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله استغفر الله استغفر الله. رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم، ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان. أولئك هم الراشدون فضلا من الله ونعمة، والله عليم حكيم. آمنت بالله صدق الله مولانا العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. উপস্থিত মুসল্লিয়ানে একরাম, মুহতারাম সামিঈন, প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় এই জুমাতেও নির্ধারিত সময়ের আগেই মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টিমূলক প্রত্যেকটি কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে থাকার তৌফিক দান করেন। যে সকল কাজে তিনি অসন্তুষ্ট হন, যে সকল কাজে বান্দা নাফরমান হয়ে যায়, এই সব কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাধ্যমতো বেঁচে থাকার তৌফিক দান করেন। গত সপ্তাহে আমরা ঈমান এবং ইসলাম সম্পর্কে আলোচনা করেছিলাম। সর্বশেষ যে কথাটি বলা হয়েছিল যে ইসলামের একটা অর্থ আছে, যেটা আমরা জানি, ইসলাম পাঁচটি জিনিসের সমষ্টির নাম। আল্লাহর একত্ববাদের সাক্ষী দেয়া, নামাজ কায়েম করা,
রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। ইসলাম হচ্ছে এই 5টি জিনিসের নাম। আর আমরা ছোটকালেই শিখেছি ঈমান 7টি জিনিসের নাম। আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে, রসুলদের উপর ঈমান আনতে হবে, আল্লাহ পাকের কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে, কিয়ামত দিবসের উপর ঈমান আনতে হবে, ভালো মন্দ তাকদীর আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে এ বিষয়ে ঈমান আনতে হবে, মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে এ বিষয়ে ঈমান আনতে হবে। বুনিয়াদীভাবে, মৌলিকভাবে ঈমানের যে বিষয়গুলো আছে, বিশ্বাসের যে বিষয়গুলো আছে, এগুলো কেন্দ্রিক। এখানে যদি বিস্তারিত আলোচনা করতে হয় তাহলে অনেক লম্বা লম্বা আলোচনা করা সম্ভব। আল্লাহর উপর বিশ্বাস কাকে বলে, নবীগণের উপর বিশ্বাস কাকে বলে, কিতাব সমূহের উপর বিশ্বাস কাকে বলে, কিয়ামতের উপর বিশ্বাস কাকে বলে, আমরা এই আলোচনায় যাই নাই। ওরা আমরা এই কথাটা গত সপ্তাহে আলোচনা করতে চেয়েছি যে মৌলিকভাবে ঈমানের অর্থ এই 7টা জিনিস, আর ইসলামের অর্থ 5টা জিনিস। এই দুইটাই যে সংজ্ঞা, এই দুইটার যে সংজ্ঞা করা হয়েছে, এই সংজ্ঞার মধ্যে ঈমানটা নির্ধারিত না যে এতটুকুই তার বেষ্টনী, এর বাহিরে আর এর ধারণা নাই। আমরা গত সপ্তাহে এই বিষয়টা আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে যত জায়গায় বলেছেন যে আমি তোমাদের সাথে আছি, আমি সহযোগিতা করব, তোমরাই সমুন্নত থাকবে, তোমাদের উপর আল্লাহ পাক কাউকে কোনো রকমের হস্তক্ষেপ করার সুযোগ দিবেন না, এই ধরনের যত রকমের প্রতিশ্রুতি কোরআনে মাজিদে আছে, এই সব প্রতিশ্রুতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মানদণ্ড এনেছেন। ঈমানের মানদণ্ড কি, এই জিনিসটাকে যদি উদ্ঘাটন করতে হয় তাহলে দেখতে হবে, প্রথমেই যে জিনিসটা দেখতে হবে সেটা হলো কোরআনে মাজিদ এই বিষয়ে কি বলে। কোরআনে মাজিদ এই বিষয়ে কি বলে? কোরআনে মাজিদের তাফসীর, কোরআনে মাজিদের কোনো আয়াতের তাফসীর, 1 নম্বর তাফসীর হচ্ছে কোরআনের আয়াতের মাধ্যমে আয়াতের তাফসীর, বাইরের কথা না। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এক আয়াতের মাধ্যমে আরেক আয়াতের তাফসীর করে দিবেন, সেখানে আল্লাহ পাক যে বিস্তারিত তাফসীর করেছেন সেটাই গ্রহণ করতে হবে সবার আগে। এখন আমরা কোরআনে মাজিদ যখন উল্টিয়ে দেখব, এক পৃষ্ঠা করে দেখব, এক আয়াত করে দেখব, অর্থ দেখব, এভাবে দেখতে দেখতে যখন অভ্যাস করব তো আমাদের জন্য এই বিষয়টা বের করা সহজ হয়ে যাবে। আমরা গত সপ্তাহে সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছিলাম, সর্বশেষ আলোচনা। এই আয়াতের আলোচনার মাধ্যমে গত জুমার বয়ান শেষ হয়েছিল। সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেছেন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন, ওয়াবাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন। মুমিন কারা? এই আয়াতের শুরু থেকে 112 নম্বর আয়াতের শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 9টা গুণাবলী বলেছেন, যেটা আমরা গত সপ্তাহে সর্বশেষ আলোচনা করেছিলাম। আত-তাইবুন, তওবাকারী হইতে হবে। আল-আবিদুন, ইবাদত গুজার হতে হবে। আল-হামিদুন, আল্লাহর প্রশংসাকারী হইতে হবে। আস-সাইহুন, দুনিয়াতে ঘুরে ঘুরে আল্লাহর কুদরত তালাশ করে এমন লোক হইতে হবে। দুনিয়া বিচরণ করে আল্লাহর কুদরত দেখার জন্য, নিজের খায়েশ মেটানোর জন্য না। যে ব্যক্তি দুনিয়া বিচরণ করবে আর আল্লাহর একটা কুদরত দেখে সে বলবে সুবহানাল্লাহ, তার সুবহানাল্লাহর যে ওজন হবে, যে লোকটা বাড়িতে বসে সুবহানাল্লাহ বলছে তার সুবহানাল্লাহর ওই ওজন হবে না, ওই ওজন হবে না। মাওলানা তারেক জামিল সাহেবের একটা আলোচনা আছে,
যে একবার উনি নেপাল ওই অঞ্চলে প্লেনে সফর করছিলেন। তো উনি বললেন যে হঠাৎ পাইলটের পক্ষ থেকে ঘোষণা আসলো। কি ঘোষণা আসলো? যে সম্মানিত যাত্রীগণ, আপনারা আজকের এই বিমানের যাত্রায় এই রুটে যারা যাত্রা করে তাদের মধ্যে আপনারা হচ্ছেন সবচেয়ে সৌভাগ্যবান। কেন? কারণ বছরে অনেক বছর পর পর, 10 বছর, 12 বছর, 15 বছর পর পর হঠাৎ হঠাৎ আকস্মিক এরকম হয় যে এই নেপালের এই অঞ্চলে হিমালয় পর্বতের পাশে দিয়ে বিমান যখন যায় তখন খুব কালে ভদ্রে এরকম হয় যে হিমালয় পাহাড় উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা স্পষ্ট দেখা যায়, কোনো মেঘ টেক কিছু নাই। মাওলানা তারেক জামিল সাহেব বলেন যে আমি প্লেনের যেই পাশে বসেছিলাম ওই পাশ দিয়ে দেখা যায় না, অপর পাশ দিয়ে দেখা যায়। আমি দৌড় দিয়ে গেলাম এই পাশ থেকে ওই পাশে, দৌড়ে এই পাশের জানালা থেকে ওই পাশের জানালায় গেলাম। আর যখন দেখলাম, উনি বলেন যে আমি দেখে মন ভরে বললাম সুবহানাল্লাহ। উনি বলছেন আমার ওই জায়গায় সুবহানাল্লাহ বলা আর বাড়িতে বসে সুবহানাল্লাহ বলা, এই দুইটার ওজন আসমান জমিন পার্থক্য। তো যে দুনিয়া বিচরণ করে, দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জিনিস দেখে, সে মনের খাহেশ পূরণ করার জন্য যায় না, বরং দুনিয়ার জিনিস দেখে আল্লাহর প্রশংসা করার জন্য যায়। সে ওগুলো দেখে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। যারা রুকু করে লম্বা লম্বা রুকু করে, যারা সাজদা করে তো লম্বা লম্বা সাজদা করে। আমাদের মতো না, আমরা তো একটু রুকুতে গেলেই কত দ্রুত আমরা তাসবিহ পড়ি। হ্যাঁ, সুবহান রাব্বিল আযীম, 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 সুবহান রাব্বিল আযীম। এটা নিয়ম না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার মহান পালনকর্তা পবিত্র এবং মহিমান্বিত। এটা আবেগ দিয়ে বলতে হবে। এটা যদি আমি তাড়াতাড়ি বলি আমার মহান পালনকর্তা পবিত্র মহিমান্বিত, আমার মহান পালনকর্তা পবিত্র মহিমান্বিত, হবে কিছু আমার কাছে বিরক্তি লাগবে। এটা কি বলছি আমি? এটা কি বললাম? কিন্তু আমি যদি মহব্বতের সাথে বলি আমার মহান পালনকর্তা পবিত্র এবং মহিমান্বিত, বলতে গেলে মনের মধ্যে তৃপ্তি লাগে যে হ্যাঁ, সুন্দর করে বলতে হবে। তাসবিহগুলো সুন্দর করে করতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান সমর্থবোধক, দুইটাই সমর্থবোধক, কাছাকাছি অর্থ। সুবহান রাব্বিয়াল আ'লা। তাহলে রুকুটা রুকুর মতো হইতে হবে, সাজদাটা সাজদার মতো হইতে হবে। আল্লাহ পাক যদি তৌফিক দেন ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নামাজের মধ্যে প্রায় 51টি সুন্নত আছে। কয়টা সুন্নত আছে? 51টি সুন্নত আছে। আল্লাহ পাক তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে স্বতন্ত্রভাবে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর পরবর্তী গুণাবলী বলা হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। সর্বশেষ বলা হচ্ছে 9 নম্বর, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা রেখা রক্ষা করে চলে। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর বাউন্ডারি রক্ষা করে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে জায়েজ করেছেন, যেটাকে অনুমোদন দিয়েছেন সেটাকেই সে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার অনুমোদন দেন নাই সেটাকে সে করে না। হ্যাঁ, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণাবলী বলছেন। এমনি ভাবে আরো অনেক সূরা আছে যে সূরাগুলোতে মুমিনদের গুণাবলী আছে। এজন্য আমি সকলকে আহ্বান করব যে আমরা কোরআনে মাজিদকে নিয়মিত তেলাওয়াত করতে অভ্যস্ত হই
অল্প অল্প করে দক্ষ আলেমের তত্ত্বাবধানে এর অর্থ নিয়ে চর্চা করতেও অভ্যস্ত হই। একা একা না, একা একা আমি লাইব্রেরি থেকে একটা অনুবাদ নিয়ে নিলাম কোরআনে মাজিদের, আর আমি একা একা পড়া শুরু করলাম। যেটা পড়বো, যেটা বুঝবো, সেটা কোনো দক্ষ আলেমের সাথে আমি মিলিয়ে নিব, আমার আস্থাভাজন আলেমের সাথে আমি মিলিয়ে নিব যে হুজুর আমি এটা পড়েছি, এটা বুঝেছি, আমার পড়া এবং আমার বুঝ এটা ঠিক কিনা একটু ভেরিফাই করে দেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ইমানটা অনেক গুরুত্বপূর্ণ। আর ইমানটা শুধুমাত্র এই 5টা আর 7টা এই কয় জিনিসের নাম না, বরং বৃহত্তর অর্থে ইমান আপনার আমার জীবনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা অধ্যায়ের সাথে ওর সম্পর্ক আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শুরুতে, একেবারেই শুরুতে এনেছেন বাবু বাদইল ওয়াহী, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওয়াহী আসতো, ওই ওয়াহীর প্রমাণ, এই ওয়াহী কিভাবে এভিডেন্স হলো, কিভাবে দলিল হলো, এই বিষয়ে আলোচনা করেছেন। বাবু বাদইল ওয়াহী, এই বিষয়ে বেশি না 10-12টা বর্ণনা আছে। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে অধ্যায় এনেছেন সেটা হলো কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান মূল শিরোনাম। এই মূল শিরোনামের অধীনে আবার শাখাগত শিরোনাম আছে। মূল হেডলাইন হচ্ছে কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায়। এর নিচে শাখাগত অধ্যায় আছে। কয়টা অধ্যায়? শাখাগত অধ্যায় প্রায় 43টা অধ্যায় এনেছে। এই 43টা অধ্যায়ের মধ্যে সূত্র এবং বর্ণনার দিক থেকে বিশুদ্ধ সহিহ বর্ণনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 50টার উপরে এনেছেন। মোর দ্যান 50টার উপরে হাদিস এনেছেন। যদি ঈমান আর ইসলাম ওই 5টা আর 7টা জিনিসের নাম হইতো, তাহলে 2টা হাদিস এনে সাদাকাল্লাহ করে দিলে হয়ে যেত, যে না এই 2টা জিনিস, এটাই ঈমান, এটাই ইসলাম, তুমি বুঝে নাও। না, 50টার উপরে হাদিস এনেছেন। এবং এই বিষয়টা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখিয়েছেন যে দেখো, মূল ঈমান আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাসী হওয়া, এটা একটা পয়েন্ট। আর পরিপূর্ণ ঈমানদার হওয়া, এটা আরেকটা জিনিস। এই জিনিস যদি তুমি অর্জন করতে চাও, তাহলে তোমাকে এই 50-এর অধিক বর্ণনার দিকে তাকাইতে হবে, এটাকে নিজের মধ্যে আনতে হবে, এটাকে নিজের মধ্যে আনতে হবে। আর যদি না আনি তাহলে কি হবে? আর যদি আনি, এই পূর্ণ ঈমান যদি আমি আমার মধ্যে আনতে পারি, তাহলে আমার কি লাভ হবে? আর এই পূর্ণ ঈমান যদি না আনি, বরং ঈমানের বেসিক আল্লাহর একত্ববাদে আমি বিশ্বাসী, বাকি আমার মধ্যে আরো অনেক ত্রুটি আছে, এরকম যদি হয়, তাহলে আমার কি ক্ষতি, এটা জানতে হবে। যদি বেসিক ঈমান থাকে, তাহলে এই লোকের বিশেষ কোনো লাভ নেই, কিন্তু একটা লাভ আছে, বেসিক ঈমান আছে, আল্লাহ এক এটা বিশ্বাস করে, কিন্তু তার অনেক ত্রুটি বিচ্যুতি আছে। তার লাভ কি? তার লাভ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার অপরাধের কারণে শাস্তি দিতে 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 এক পর্যায়ে তার এই ন্যূনতম ঈমানের কারণে তাকে জান্নাত দান করবেন। এই হাদিস বড় অদ্ভুত, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল এই হাদিস বলে হেসে দিয়েছিলেন। যে সাহাবীকে বলেছিলেন, ওই সাহাবী পরে তাবেঈকে ওই হাদিস শুনিয়ে হেসে দিয়েছিলেন। ওই তাবেঈ পরের তাবেঈ যাকে শুনিয়েছেন, তাকে শোনাতে গিয়ে হেসে দিয়েছিলেন। ওই তাবেঈ তার পরের মুহাদ্দিসকে শোনাতে গিয়ে, তার শিষ্যকে শোনাতে গিয়ে হেসে দিয়েছিলেন। আর এটা হাসির, এটা খুশির, যে যার ন্যূনতম ঈমান থাকবে, কোনো নেক আমল নাই,
একদম মিনিমাম ঈমান, এতটুকু ঈমান যার আছে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো বাহানায় জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসবেন। আমি ওই হাদিসের ডিটেলস আলোচনায় যাব না। একটা বাহানায় জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসার পরে সে ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও, ভিতরে যাও। সে ভিতরে ঘুরে গিয়ে দেখে আসবে যে তার দেখা অনুযায়ী যত জায়গায় সে ঘুরেছে সব জায়গায় কারো না কারো নামে বরাদ্দ দেওয়া। এক জান্নাতের পাশে যাবে, দেখবে যে এটা অমুকের নামে বরাদ্দ, এটা অমুকের নামে বরাদ্দ, এটা অমুকের নামে বরাদ্দ, এটা অমুকের নামে বরাদ্দ। বাইরে এসে বলবে ইয়া আল্লাহ, সব তো মাশাআল্লাহ ভালো ভালো লোকের নামে বরাদ্দ দেওয়া। আল্লাহ পাক তখন বলবেন তামান্না, হে বনি আদম, তুমি আশা করো না। তার তো কোনো নেক আমল নাই, শুধু বেসিক ঈমান আছে। সেই বেসিক ঈমানের কারণে, এত ন্যূনতম ঈমান কিন্তু কোনো আমল নাই, এই হতাশার কারণে সে চিন্তা করবে আরে আল্লাহর সামনে আমার মতো নাফরমান লোক আবার আশা করবে, এটা হয় কেমনে? সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুন কারীম, হে আল্লাহ আপনি তো মহান রব, কিন্তু আমার মতো নালায়েককে আপনি আশা করতে বলতেছেন, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? হাদিসে পাকের মধ্যে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় এসে আল্লাহ পাক হেসে দেবেন। রাসূল এই হাদিস সাহাবীকে শোনাতে গিয়ে এই জায়গায় হেসে দিয়েছেন। আল্লাহ পাক বলবেন বান্দা যাও, তোমার ঈমানের কারণে দুনিয়া এর 10 গুণ পরিমাণ বাড়িয়ে তোমাকে দিয়ে দিলাম। এটা বেসিক ঈমানের উপকার, বেসিক ঈমান। কিন্তু কোন ব্যক্তি যদি পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী হয়, এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান এর অধ্যায়ে, এই শিরোনামে যে অধ্যায় এনেছেন, এই অধ্যায়ের মধ্যে প্রায় 50টার উপরে হাদিস এনেছেন। এমনি না যে এই 50টার উপরে হাদিস আছে, আরো অনেক মুহাদ্দিসরা কিতাবুল ঈমানের উপরে অনেক অধ্যায় এনেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন, ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। বড় বড় মুহাদ্দিসরা, মুসান্নাফে ইবনে আবি শাইবা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, উনি এনেছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, উনি এনেছেন। সব মুহাদ্দিসরা তাদের হাদিসের সংকলনের মধ্যে ঈমানের অধ্যায় এনেছেন। শত শত হাদিস এসেছে। এই হাদিসগুলো এমনি না যে বাস আমি এক আল্লাহকে বিশ্বাস করি আর কিছু লাগবে না। ওই এক আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি ঈমানের পূর্ণ অর্থটা যদি আমার মধ্যে বাস্তবায়িত হয়, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেছেন, তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো। ঈমান আনো মানে পূর্ণ ঈমান। ঈমান আনো, নেক আমল করো। আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন এই পৃথিবীর সবকিছু তোমাদের পায়ের নিচে চলে আসবে। পৃথিবীর সবকিছু তোমাদের পায়ের নিচে চলে আসবে যদি ঈমান আনো, নেক আমল করো। আজকে আমরা এই জায়গাটাতে ধরা খেয়ে গেছি। বেসিক ঈমান আলহামদুলিল্লাহ আমাদের অনেকের আছে, কিন্তু পূর্ণাঙ্গ ঈমান বলেন সাহাবা একরামের কাছে প্রযুক্তি বেশি ছিল না আমাদের কাছে প্রযুক্তি বেশি? আমাদের কাছে প্রযুক্তি বেশি। সাহাবা একরামের কাছে পৃথিবীর খনিজ ছিল নাকি আমাদের কাছে পৃথিবীর খনিজ পদার্থ বেশি? আমাদের কাছে পৃথিবীর খনিজ পদার্থ বেশি। বরং বর্তমান পৃথিবীতে মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ খনিজ পদার্থ দিয়েছেন, পৃথিবীর যত অঞ্চলে খনিজ পদার্থ আছে এর 1/3 মুসলমানদের কাছে আছে। 1/3, 1/3 মুসলমানদের হাতে আছে, আর বাকি 2/3, 2/3
বিভিন্ন কোনো ইহুদির কাছে, কোনো খ্রিস্টানের কাছে, কোনো হিন্দুর কাছে, কোনো বৌদ্ধের কাছে, এইভাবে বাটোয়ারা হয়ে আছে। 1/3 লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তাদের হাতে আছে। লাভ কি? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বেশি জনবল মুসলমানদের হাতে আছে। আপনি দেখেন, মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলো আছে, যেখানে মুসলমানরা বসবাস করে, সেখানকার বসতি, সেখানকার আদমশুমারি, সেখানকার মানুষের গণনা এত বেশি। এর তুলনায় আপনি চলে যান অমুসলিমদের হাতে যে এলাকাগুলো আছে, অনেক বড় এলাকা তাদের হাতে আছে, অনেক বড় জায়গা তাদের হাতে আছে, কিন্তু জায়গাটা খালি, জায়গাটার মধ্যে মানুষ নাই, জায়গাটার মধ্যে মানুষ নাই। তারা তাদের দম্পতিদেরকে সন্তান গ্রহণের জন্য টাকা দেয়, যে তোমার যদি সন্তান হয় তোমাকে টাকা দেওয়া হবে। কি বলেন? এটি তো বাস্তবতা। কেউ কি কোনো মুসলিম দেশে শুনেছে যে মুসলিম দেশে মুসলমানদেরকে, মুসলমান নাগরিকদেরকে ওই দেশের বাদশাহ, ওই দেশের শাসক যারা, তারা সন্তান গ্রহণের জন্য টাকা দিচ্ছে? তার মানে মুসলমানদের কাছে পৃথিবীর মেজরিটি খনিজ পদার্থ, রিসোর্স মুসলমানদের হাতে আছে। পৃথিবীর বিশাল বড় জনবল মুসলমানদের হাতে আছে, বসতি আবাদি মুসলমানদের হাতে আছে, কিন্তু এই মুসলমান এখনো দুর্বল। এই মুসলমান লাঠি খায়, এই মুসলমান থুতু খায়, এই মুসলমান অপদস্থ। কেন? যেই কারণে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছিলেন, বিপ্লব তৈরি করে। তাদের বিপ্লবটা কেমন ছিল? অমুসলিম প্রজারা তাদের অমুসলিম শাসকদেরকে বাধ্য করত, যান ওই যে মুসলমানরা আসছে ওদের সাথে চুক্তি করেন, ওদের রাজত্ব মেনে নেন। কেন? সাহাবায়ে কেরাম পূর্ণ ঈমানের মানদণ্ডে এত কঠিনভাবে উত্তীর্ণ ছিলেন, এত পারফেক্টলি উত্তীর্ণ ছিলেন যে তাদের অধীনে মুসলমানরা তো আছেই, অমুসলিমরাও থাকতে নিরাপদ বোধ করত, যে আমরা এই মুসলমানদের অধীনে থাকি, ওদের অধীনে না, ওদের অধীনে না। আশ্চর্যের বিষয়, এই যে আফগানিস্তানের যে রাজধানী, কি নাম? কাবুল। কাবুলের শাসক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী সময়ে ওই সময় থেকে কাবুলের শাসক মুসলিম সাম্রাজ্যের মূল কেন্দ্রে নিজেদের যাকাত, নিজেদের আমরা যে খাজনা পরিশোধ করি, এই যে খাজনা, ওসর, এগুলো সব পরিশোধ করত ওই কাবুলের যে শাসক ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে পরবর্তী শাসকরা দিন দিন আস্তে 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 মুসলিম সমাজের এই পুরো পৃথিবী থেকে আগত যত বিভিন্ন ট্যাক্স আছে, বিভিন্ন ওসর আছে, খাজনা আছে, এই সবগুলো যখন জনকল্যাণে ব্যবহার না করে নিজেদের জন্য ব্যবহার করতে আরম্ভ করলো, নিজেদের জন্য যখন ব্যবহার করতে আরম্ভ করলো, তখন দূর দূরান্তের এই যে সমস্ত শাসকরা নিজ খুশিতে এগুলো পাঠাতো, তাদের কাছে যখন এইগুলো নেওয়ার জন্য, ট্যাক্স উসুল করার জন্য, ওই সাহাবায়ে কেরামের ইন্তেকালের 40 বছর পরে, 60 বছর পরে, 70 বছর পরে, 100 বছর পরে, যখন নাকি ওনাদেরই সন্তান, ওনাদেরই আদর্শের অনুসারী মুসলমান শাসকরা তাদের প্রতিনিধি পাঠিয়েছে, তো তারা বলেছে তোমাদেরকে কেন দেব, তোমাদেরকে কেন দেব? আমরা তো ওই ছিঁড়া ফাটা কাপড় পরে যারা আসতো, তাদের যে প্রভাব ছিল, তাদের যে গাম্ভীর্য ছিল, ওটার সামনে আত্মসমর্পণ করেছিলাম। তোমাদের মধ্যে তো কোনো প্রভাব নাই, তোমাদের মধ্যে তো কোনো গাম্ভীর্য নাই। বলেন কি নাই? সম্পদ আছে, জনবল আছে, অস্ত্র আছে, সৈন্যবাহিনী আছে, সব আছে, নাই শুধু এই প্রভাবটা। আর এই প্রভাবটা গেছে কিসের কারণে? যেই প্রভাব তৈরি হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করার কারণে, ওই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ওই প্রভাব চলে গেছে, এজন্য ঈমানের পূর্ণ মানদণ্ড আমাদের মধ্যে আসতে হবে। বুখারী শরীফের এই কিতাবুল ঈমানের অধ্যায় খুলে দেখেন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য মহব্বত করে। কাউকে মহব্বত করলে কার জন্য মহব্বত করবে? আল্লাহর জন্য মহব্বত করবে। ওয়া আবগাযা লিল্লাহ, কারো থেকে বিচ্ছিন্ন হলে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হবে, তার ব্যক্তিগত কোনো ইমোশন কিংবা আবেগ না, আল্লাহর জন্য সে কাউকে মহব্বত করছে, আল্লাহর জন্য কারো থেকে সে সরে আসছে। ওয়া আতা লিল্লাহ, কাউকে দিচ্ছে তো আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছে, বাবাকে দিচ্ছে, মাকে দিচ্ছে, ভাইকে দিচ্ছে, বোনকে দিচ্ছে, সন্তানকে দিচ্ছে, স্ত্রীকে দিচ্ছে, হ্যাঁ, বন্ধুকে দিচ্ছে, কারোর কোনো গরিব মানুষকে দিচ্ছে, কোনো অসহায় মানুষকে দিচ্ছে, বড় কাউকে দিচ্ছে, ছোট কাউকে দিচ্ছে, সমানের কাউকে দিচ্ছে, যেভাবেই সে দিচ্ছে, সে কার জন্য দিচ্ছে? আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছে। আর কাউকে সে দিচ্ছে না, কেন দিচ্ছে না? ওকে দিলে সে আল্লাহর নাফরমানি করবে, এজন্য সে দিচ্ছে না। এই কারণে দেয় না যে ও তো আমার বিরোধী লোক, ওরে দেওয়া যাবে না, না, এই কারণে না। সে দেয় না এই কারণে যে সে আল্লাহর অসন্তুষ্টির পথে আছে, এই জন্য দিব না। তাহলে দেয়, যাকে দেয় আল্লাহর জন্য দেয়, যাকে দেয় না আল্লাহর সন্তুষ্টির জন্য দেয় না। চারটা কথা আসছে এখানে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে যাবে, তার ঈমান পূর্ণ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, বুখারী শরীফে আছে এটা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি মানে কে? আল্লাহ রাসূল তার পিতার চেয়ে, তার সন্তানের চেয়ে, তার আত্মীয় স্বজন, তার যত কাছের লোক আছে সবার চেয়ে সবচেয়ে প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হবে না। আমি এই মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি, আমার সন্তান বেশি উত্তম, আমার কাছে প্রিয় না আল্লাহ রাসূল বেশি প্রিয়, আমার মা, আমার স্ত্রী, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার সমাজ, আমার পরিসর, এগুলো কি আমার কাছে বেশি উত্তম, বেশি পছন্দনীয়, নাকি আল্লাহ রাসূল আমার কাছে বেশি মহব্বতের পাত্র? যদি আল্লাহ রাসূল হয় তাহলে বুঝতে হবে যে না, আমি পূর্ণ ঈমানের দিকে অগ্রসর হচ্ছি। যদি আল্লাহ রাসূল না হয় তাহলে আমাকে সংশোধন করতে হবে, নতুবা আমি পূর্ণ ঈমানদার হইতে পারবো না। আরেক হাদিসের মধ্যে আসছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার চাহিদা, তার ডিজায়ার, তার এইম আল্লাহর রাসূলের আনিত শরীয়তের অনুগামী না হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআন এবং সুন্নাহর উপঢৌকন, যে হাদিয়া আমাদের পর্যন্ত পাঠিয়েছেন, ওই হাদিয়ার অনুগামী হইতে হবে। যে আল্লাহ, আপনি যেটা চান আমার মন সেটাই চায়, আপনার রাসূল যেটা চান আমার মন সেটাই চায়। আমার মন যদি ডানে যেতে বলে আর আপনার রাসূল যদি আমাকে বামে যেতে বলেন, তাহলে আমি আমার মনকে একেবারে পিষ্ট করে দিয়ে, আমার মনের চাহিদাকে আমি জলাঞ্জলি দিয়ে আমি আপনার রাসূলের চাহিদাকেই প্রাধান্য দেব। রাসূলের চাহিদাকে প্রাধান্য দেবেন কিরকম? আল্লাহ রাসূল একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন সাহাবী খুব চমৎকার, এই যে মসজিদের যেরকম গম্বুজ আছে এরকম গম্বুজওয়ালা একটা ঘর বানিয়েছেন। আল্লাহ রাসূল এটা পছন্দ করেন নাই যে আল্লাহ রাসূলের কোন সহচর, যারা পৃথিবীর মানুষের জন্য রোল মডেল হবে, তারা এরকম বিলাসিতার কোন কাজের মধ্যে লিপ্ত হবে, আল্লাহ রাসূল এটা পছন্দ করেন নাই। ওই সাহাবীর বাড়ির পাশে দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছেন, তো একটু বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বললেন, এটা কার বাসা? তো উত্তরে বলা হলো, এটা অমুকের বাসা। আল্লাহ রাসূল চলে গেছেন। রিয়াকশনটা ভালো মন্দ কিছুই বলেন নাই, রিয়াকশনটা ছিল অপ্রীতিকর। আল্লাহ রাসূল পছন্দ করেন নাই এটা।
সাহাবী যিনি সামনে ছিলেন উনি মূল সাহাবীর কাছে, যার বাড়ি, ওই সাহাবীর কাছে বলেছেন, তোমার বাড়ির সামনে দিয়ে আল্লাহ রসুল গিয়েছেন এবং আল্লাহ রসুল অপছন্দ করেছেন। ওই সাহাবী ফেরত এসে জিজ্ঞাসা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িটা কি আপনার পছন্দ হয় নাই, এটা জিজ্ঞেস করেন নাই। বাড়ি ভেঙে তারপর রসুলের কাছে এসে ইয়া রাসূলুল্লাহ আপনি যে বাড়ি দেখে বিরক্ত হয়েছেন ওটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটা হলো আনুগত্য। আমাদের আনুগত্যের অবস্থা হলো খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটার মধ্যে আমাদের পূর্ণ আনুগত্য আছে, কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের সুন্নত আছে। পোশাকের সুন্নত আছে, আচার ব্যবহারের সুন্নত আছে, লেনদেনের সুন্নত আছে, আদব চরিত্রের সুন্নত আছে, নিজের অবয়বের সুন্নত আছে, মাথার চুলের সুন্নত আছে, মোছের সুন্নত আছে, দাড়ির সুন্নত আছে, পোশাকের সুন্নত আছে, যত সুন্নত আছে। আমার বাইরে, আমার কর্মের বাইরে যে সুন্নতটা পড়ে ওই সুন্নতটা কেন জানি আমরা শুনেও না শোনার ভান করি। আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী যেই ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো এগুলোকে চালাবে সে পূর্ণ ইমানদার হইতে পারবে না। পূর্ণ ইমানদার হইতে হইলে নিজের পূর্ণ খেয়াল খুশিকে আল্লাহর হুকুম এবং আল্লাহ রসুলের সুন্নতের সামনে সারেন্ডার করে দিতে হবে। যে আল্লাহ, এ আল্লাহ রসুল, আপনার নির্দেশ, আল্লাহর নির্দেশ এবং আপনার সুন্নতের সামনে আমার জীবনকে আমি পেশ করে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আরেকটি হাদিস, আল্লাহ রাসূল কসম খাচ্ছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই লোক ঈমানদার হইতে পারে না। বিষয়টা কঠিন না? বিষয়টা কিন্তু জটিল বিষয়। আল্লাহ রাসূল কসম খেয়ে বলছেন, আবার বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সেই লোক ঈমানদার হইতে পারে না। আবার বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সেই লোক ঈমানদার হইতে পারে না। তিনবার যখন আল্লাহ রাসূল এইভাবে বললেন, তার মানে এটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কে? আল্লাহ রাসূল উত্তরে বলছেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না সে কখনো ঈমানদার হইতে পারে না। যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না সে কখনো ঈমানদার হইতে পারে না। অনিষ্ট বলতে কি বুঝেন আপনি? অনিষ্ট বলতে আমরা কি বুঝি? যে আমার বাড়ির চাপের চোটে তার বাড়ি মাটির সাথে ধসে যাবে? না, এটা তো আছেই। আমি যদি বাড়ির বাহিরে, আমার দরজার সামনে না, তার দরজার কাছাকাছি একটু ময়লাটা রাখি, অনেকের ভিতরে কিন্তু এই প্রবণতা আছে। নিজের বাড়ির বাহিরের ময়লাটা নিজের বাড়ির দরজায় না রেখে আরেকজনের দরজার কাছাকাছি রাখে, যেন গন্ধটা আমার দিকে না আসে। অথবা বাড়ির দরজার সামনে ময়লা রেখেছে, ওটা ওখানেই রেখে দিয়েছে, নিজের দরজার সামনেই রেখেছে, ওইটার দুর্গন্ধের কারণে আশপাশের লোক কষ্ট পাচ্ছে। আশপাশের লোক কষ্ট পাচ্ছে। সে তার বাড়িতে এমন কিছু করছে যে করার কারণে তার প্রতিবেশী কষ্ট পাচ্ছে। সে গান বাদ্য করলো, তা তো আরো কঠিন বিষয়। গান বাদ্য করলো তা তো আরো কঠিন বিষয়। প্রতিবেশীকে কষ্ট দিয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত ছাড়াও তো জায়েজ নাই। আমি চিন্তা করলাম যে না, আমার প্রতিবেশী শুনবে, এই জন্য আমি খুব জোরে বড় স্পিকারে খুব জোরে কোরআন শরীফ ছেড়ে দিয়েছি। জায়েজ নেই। তোমার শুনতে মনে চেয়েছে, তুমি শোনো, ওকে জোর করছো কেন? কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি ঈমানদারই হইতে পারে না যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ না। আমরা চিন্তা করে দেখি, আমার বাসার যে পাশের প্রতিবেশী আছে, আমি আমার প্রতিবেশীর কতটুকু খবর রাখি? আচ্ছা, আমি আমার প্রতিবেশীদের কয়জনকে চিনি? আমাদের ঢাকা শহরে যে অবস্থা, আমরা তো পাশের প্রতিবেশীকে চিনিও না। কত নিচে পড়ে গেছি আমরা। প্রতিবেশীর সাথে পরিচয় নাই, তার সুখে দুঃখে যে আমি শরীক হব আমার তো পরিচয়ই নাই, তার সাথে জানাশোনাই নাই। সে তার মতো চলে, আমি আমার মতো চলি। এটা ঈমানদারের আলামত হইতে পারে না।
ইমানদারের আলামত এটা যে তার প্রতিবেশী সে ইনফ্লুয়েন্সিয়াল হবে, সে প্রভাব তৈরিকারী হবে, তার মাধ্যমে তার প্রতিবেশী সুস্থ যেমন থাকবে, ভালো যেমন থাকবে, সাথে সাথে তার প্রভাবে তার প্রতিবেশী দিনদার হবে, দিনদার হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি কখনো ইমানদার হইতে পারে না যে পরিতৃপ্ত হয়ে বসে আছে আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় বসে আছে। বলেন আমরা কত জায়গায় ধরা খেয়ে গেছি। এরকম ঠুনকো, এরকম ল্যাংড়ালুলা ইমান দিয়ে আমরা চিন্তা করি যে আল্লাহ তুমি সারা পৃথিবীর উপরে মুসলমানদেরকে বিজয় দান করো। হবে না, হবে না। ল্যাংড়ালুলা ইমান দিয়ে ওই যে আযাব টাজাব সহ্য করে তারপরে জান্নাতে যাওয়ার শেষ একেবারে কাবাব হয়ে আল্লাহ তাআলা তখন মিনিমাম ইমানের কারণে তাকে মুক্তি দিবেন। ওইটা বিশাল বড় শাস্তির পরে ওই মিনিমাম ইমানের পুরস্কার দিবেন। কিন্তু দুনিয়াতে যদি কোনো ব্যক্তি সমুন্নত হইতে চায়, প্রতিষ্ঠিত হইতে চায়, তাকে ইমানের মানদণ্ডে পূর্ণ হইতে হবে। ইতিহাস ঘেটে দেখেন, পুরা পৃথিবীর মধ্যে মুসলমানরা যখন পৃথিবীব্যাপী বিপ্লব তৈরি করেছে, পূর্ণ ইমানের ওই মানদণ্ডে উত্তীর্ণ হয়ে তৈরি করেছে। মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার পর বিপ্লব তৈরি হয়েছে। এরপর যখন আস্তে 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 আবার অবক্ষয় আসা শুরু হয়েছে, অধপতন আসা শুরু হয়েছে, তো আস্তে আস্তে আবার মুসলমানদের যে প্রভাব ছিল, যে তাদের যে নাম যশ ছিল, তাদের যে সুখ্যাতি ছিল, এগুলি সব আস্তে আস্তে মলিন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমরা আমাদের ইতিহাস পড়ি না, পড়েন স্পেনের ইতিহাস পড়েন। 700 বৎসর মুসলমানরা স্পেনে রাজত্ব করেছে, 700 বৎসর। আজকেও যদি কেউ স্পেনে যায়, আজকেও যদি কেউ মাদ্রিদে যায়, ওই সমস্ত এলাকায় মুসলিম স্থাপনা দেখলে পেরেশান হয়ে যেতে হয়। যায় আল্লাহ তুমি 700 বৎসর মুসলমানদেরকে এখানে রাজত্ব করার তৌফিক দিয়েছো। এই 700 বৎসরে এখানে কত বড় বড় প্রকৌশলী জন্ম নিয়েছে এবং কত সুনিপুণ ভাবে এমন এমন পাহাড়ের উপরে শূন্য জায়গায় গর্তের উপর মাটি ফেলে ওই মাটির উপর এত বড় বড় প্রাসাদ নির্মাণ করেছে, এত কিছু করেছে, প্রযুক্তি ছিল, শিক্ষা ছিল, সবকিছু ছিল। আয় আল্লাহ, এই মুসলমানের এমন পরিণতি হইল কেন যে এই মুসলমানকে একটা নৌযানের ভিতরে ভরে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আজকে ইহুদিরা হলোকস্ট 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 বলে ধোঁয়া ওঠায়, যে হিটলার ইহুদিদেরকে হলোকস্টের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে মেরেছে। স্পেনের ইতিহাস খুলে দেখেন, কর্ডোবার ইতিহাস খুলে দেখেন, লক্ষ লক্ষ মুসলমানদেরকে এক জায়গা থেকে আরেক জায়গা বলেছে তোমাদেরকে স্থানান্তর করে দেব। মনে করেন আপনি বুড়িগঙ্গা নদীর এই পার থেকে বললেন যে তোমাদেরকে মুন্সিগঞ্জে বা তোমাদেরকে ওই নারায়ণগঞ্জের ওই ঘাটে তোমাদেরকে নামিয়ে দেব, সদরঘাট থেকে তুলে দিলেন। আর লোকজন সব খুশি, সদরঘাট থেকে সুন্দর করে নৌযানের ভিতরে উঠেছে, মাঝপথে আপনি পুরো লঞ্চের মধ্যে আগুন লাগিয়ে দিলেন, সব পুড়ে কাবাব হয়ে গেছে। লক্ষ লক্ষ মুসলমান পুড়ে ছাই হয়ে গেছে। মুসলমান এই কথা বলে না, আর ইহুদিরা সারা পৃথিবীব্যাপী জপতেছে আমাদেরকে হলোকস্টের মধ্যে পুড়িয়ে মারা হয়েছে, আমাদেরকে হলোকস্টের মধ্যে পুড়িয়ে। আরে মুসলমান তো জানেই না, আমরা তো জানিই না ইতিহাসগুলো। আল্লাহ পাক আমাদেরকে নিজেদের ঐতিহ্য জানার তৌফিক দান করে। জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। আর ঈমানের অধ্যায় অনেক বড়। এটা শুধুমাত্র আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করি এখানেই শেষ না, এখানেই শেষ না, বরং এই ঈমানকে রক্ষা করার জন্য যা যা করার দরকার ওগুলো করতে হবে। এই ঈমানকে রক্ষা করার জন্য যা যা করার দরকার ওটা করতে হবে। গত জুমা এই জুমাতে তো পজিটিভ দিকগুলো বলেছি, আগামী জুমা ইনশাআল্লাহ নেগেটিভ দিক বলবো। ঈমান রক্ষা করতে হলে নেগেটিভ কি কি জিনিস থেকে বাঁচতে হবে। আমি এক বড় ড্রাম দুধ আনলাম,
ওই দুধের মধ্যে 1 ফোঁটা পেশাব ঢেলে দিচ্ছে। কোনো ব্যক্তি যে জানে যে এই দুধের মধ্যে 1 ফোঁটা পেশাব পড়েছে, দুধ পান করবে? বা যদি কেউ জানে যে দুধের ড্রামের ঢাকনাটা খোলা ছিল, উপর থেকে একটা কাক উড়ে গেছে, ও উড়ে যাওয়ার সময় ও ওখানে পায়খানা করে দিয়েছে, কোনো ব্যক্তি এই দুধ পান করবে না। জেনে শুনে এই দুধ পান করা মানুষের পক্ষে সম্ভব না। পুরো দুধ নষ্ট হয়ে গেছে ওই 1 ফোঁটা পেশাবের কারণে। এই জন্য ঈমানকে রক্ষা করার সরঞ্জাম জানতে হবে, কারণ ওটা যদি না জানি তাহলে এত কষ্ট করে যে ঈমান লালন করছি, ওই ছোট্ট একটা সমস্যা, ওইটা তো ছোট্ট সমস্যা না, ওইটা অনেক বড় সমস্যা, ওই সমস্যার কারণে সব শেষ হয়ে গেছে। মানুষের যে ক্যান্সার হয়, একদিনেই তো এত বড় ক্যান্সার হয় না, এত বড় ঘা হয় না। প্রথম দিন ওইটা ছোট্ট একটা ঘা ছিল, ওই প্রথম দিন যখন ওই ঘাটাকে ইনফেকশনটাকে দমন করা যায় নাই, আস্তে 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 ওটা ছড়িয়েছে। ওটা ছড়াতে কখনো ওইটা টিউমারের রূপ ধারণ করেছে, বিভিন্ন জিনিসের রূপ ধারণ করে একটা বিশাল বড় একটা রোগের জন্ম দিয়েছে। ওটা তো একদিনে হয় নাই। আমি আমার জীবনে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষেত্রে সাধারণ একটা গুনাহকে আমি মেনে নিলাম, এটা কিছুই না, কিন্তু এই গুনাহ আমাকে কুফর পর্যন্ত নিয়ে চলে যাবে, এই গুনাহ আমাকে কুফর পর্যন্ত নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমি আল্লাহকে অস্বীকার করে কুফরি করি নাই, কিন্তু আমি এমন কাজ করেছি যেই কাজের কারণে মানুষ ক্রমান্বয়ে ছোট কুফরি কাজ করতে করতে বড় কুফরি কাজের দিকে ধাবিত হয়ে যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমানের যে অধ্যায় নিয়ে আসছেন, এই অধ্যায়ের একটা অংশ হলো এটা, বাবু কুফরিন দুনা কুফরিন, বড় কুফুরের নিচে ছোট কুফুর। নামাজ ছেড়ে দেওয়া একটা কুফুর, ওয়ান কাইন্ড অফ কুফুর। নামাজ ছেড়ে দিলে বলা হবে না যে সে একজন মুশরিকের মতো কাফের হয়ে গেছে, কিন্তু সে এমন একটা কাজ করেছে, এই কাজ, এই অন্যায় তাকে বড় কুফুরের দিকে নিয়ে যাবে। সে মিথ্যা বলেছে, এটা একটা কুফুর। কি অর্থে? যে এই কাজ করে সে বড় মিথ্যা, বড় অন্যায়, আল্লাহকে অস্বীকার করা, শিরক করা, ওইটা পর্যন্ত চলে যাবে। সে সুদ খেয়েছে, এটা একটা কুফর। কি অর্থে? যে এই অন্যায় কাজ করে এর মধ্যে চলতে চলতে এক সময় সে আসল বেঈমান হওয়ার পথে সে চলে যাবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা একটা কুফর, এই অর্থে যে এইভাবে সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে করতে, সে ছোট কুফর করতে করতে সে আসল কুফর, বেঈমান হওয়ার দিকে চলে যাবে। সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। খালি মনে করলাম যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছি, তার মানে আল্লাহর আদালতে আমার একটা জমিদারি হয়ে গেছে। এখন না, দুনিয়া আমার পায়ের নিচে চলে আসবে, একটা শর্ত, প্রযুক্তি শর্ত না, প্রযুক্তি শর্ত না। যদি প্রযুক্তি শর্ত হইতো তাহলে সাহাবা একরাম রোমান সাম্রাজ্যকে কখনো টক্কর দিতে পারতেন না। যদি প্রযুক্তি শর্ত হইতো তো সাহাবা একরাম পারস্যের সাথে কোনো টক্কর দিতে পারতেন না, কারণ তাদের সৈন্য, তাদের অস্ত্র, তাদের সম্পদ কি ছিল জানেন? আমরা তো ওরকম কল্পনাও করতে পারি না। স্বর্ণে লেপন করা গালিচা, যে গালিচা দিয়ে তারা হাঁটতো, সেই গালিচা এর পাপড়িগুলো স্বর্ণ দিয়ে লেপন করা। আমরা অনেক দামি দামি বিভিন্ন ফেব্রিক ব্যবহার করে গালিচার ইয়াগুলো সাজাই, নট ফেব্রিক, স্বর্ণে লেপন করা। আজকে তো আমরা এটা কল্পনাও করতে পারছি না। সাহাবা একরামের কাছে কিচ্ছু ছিল না, কিন্তু আল্লাহর উপর পূর্ণ ঈমান ছিল, আল্লাহর উপর পূর্ণ ঈমান ছিল। আল্লাহ তাআলা এই প্রযুক্তিময় প্রতিপক্ষকে কিভাবে দমন করতে হয় ওই বুদ্ধি সাহাবা একরামের মাথায় দিয়েছেন। আমাদের কাছে শিক্ষা আছে, আমাদের কাছে সভ্যতা আছে, আমাদের কাছে জনবল আছে, আমাদের কাছে খনিজ পদার্থ আছে, আমাদের কাছে সব আছে, কিন্তু ঈমানকে পূর্ণ করার যে মানদণ্ড,
ওই মানদণ্ডে বক্তা শ্রোতা নির্বিশেষে আমি যত বড়ই হুজুর হই না কেন, আজকের পৃথিবীতে দেখা যাবে আমি ওই কমজোর দুর্বল ঈমানওয়ালা লোক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন সূরা হুজুরাতের 7 নম্বর আয়াত।